আসসালামু আলাইকুম। আজকে আজকে আমরা জানবো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমি বারবার বলি আপনাদেরকে, হয়তো লিমিটের বাইরে বলতে পারি না, কারণ এখানে সবাই আপনারা টাকা দিয়ে কাজ শিখতেছেন। জিনিসটা কি? সেটা হলো দ্রুত করা, চালু করা। কেননা গার্মেন্টস মানে হলো প্রোডাকশন। আপনার প্রোডাকশনে কাজ করতে হবে। তো এই কারণেই যখন আপনাদের এক সপ্তাহ বা 10 দিন হয়ে যায়, তখন থেকেই আমরা লাস্ট 5 দিন 10 দিন বলি শুধু দ্রুত করতে চালু করতে। কেননা গার্মেন্টসে মানে দ্রুত করা ছাড়া যেই অপারেটর প্রোডাকশন দিতে পারবে না, ওই ধরনের অপারেটর নেয় না। ঠিক আছে? আর ভিডিও আকারে করার উদ্দেশ্য হলো যে আপনারা যেন এই ভিডিওটা বারবার দেখা আপনি বুঝতে পারেন আমার কথাগুলোর পাশাপাশি নতুন যারা আছে, যারা গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চায়, তারাও যেন এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় যে আসলে গার্মেন্টসে কিভাবে চালু করা যাবে, কিভাবে প্রোডাকশনটা অ্যাচিভ করা যাবে, দ্রুত করা যাবে। তো এটার বিভিন্ন জিনিস আছে। মনে করেন অনেকে আছেন থাইমা সে সাইড মারতেছি আমি 2বার 3বার থামি, তাই না? কিন্তু একবারে যদি কেউ সাইড মারতে পারেন, ওই জিনিসটা কি দ্রুত হয়, তাই না? তো আপনি 2বার থামবেন, আপনি 2বার 3বার থামতে পারেন, কিন্তু ওই থামাটা আমার চোখে পড়বে না। ওই লেভেলে করতে হবে আর ওই লেভেলে থামতে হবে। জিনিসটা কেমন? মনে করেন আমরা ছবি দেখি অথবা নাটক দেখি, যখন দেখি না, তখন কিন্তু একটা সিনারির পর আর একটা সিনারি, মনে করেন একটা ছিল বাসের ভিতরে, পরের সিনারি বাসার ভিতরে, কিন্তু এই যে সিনারি থেকে সিনারি চেঞ্জ হইতেছে, অন্যান্য সিনারি না, এটা কি আপনি বুঝতে পারেন? আপনাকে যখন দেখেন, কারণ কি জানেন, ওটা এত দ্রুত আপনার চোখের সামনে দিয়ে যায়, আপনি টের পান না যে একটার পর ক্লিপ আসতেছে, তাই না? সুতরাং আপনার যখন ওই কাজটা করতে হবে, আপনি থামছেন, থাইমে আবার এত দ্রুত শুরু করবেন যে আপনার যে ইন্টারভিউ নিবে উনি বুঝতে পারবে না যে এই লোক থামছে, গতি কমাইছে। কেমন? উদাহরণস্বরূপ একটা বডি দেখি আমরা। আসেন দেখে যান, দেখি এটা একটু সে মনে করেন এই একটা সাইডের বডি, এই যে মেশিন ওপেন আছে, ঠিক আছে? ও সুতা কাটা রেখে গেছে। আচ্ছা, সুতা কাটতে বলি না, সুতা কাটছে, বাট আমি সিস্টেমটা দেখাই যে কিভাবে আপনি করবেন। তো আপনি কিভাবে থেমেও দ্রুত দেখাবে একটু খেয়াল করেন। এই যে এখানে থামলেন, এই পয়েন্টটা মিলাইলেন, এই এখান থেকে আপনি এই মাথায় 2 মাথা সমান করে ধরলেন। যে অনেক বড় বডি, আপনার সমস্যা হবে, তাহলে আমি আবার অর্ধেক ধরে এই আবার এই সেট করা শেষ, আবার এই সাইড উল্টে ফেলাইলাম। দেখেন আমি এই বডি 3বার থামছি, বাট এই থামাটা বোঝা যায় না, একটা গতি বোঝা গেছে, আমার কাজের ভিতরে একটা গতি ছিল, তাই না? এই গতিটা থাকতে হবে। তো পয়েন্টের এখানে আপনার থামতেই হবে। আর এই নিচটা আপনারা এক টানে করতে পারলে বেস্ট, বাট আপনি যে 2 টানে করছেন, কিন্তু সময় নিনে আমি সময় নিছি। তো আপনারা কি করেন, এইখানে 2 টানে করতে গেলে সময় নেন, এত সময় নেওয়া যাবে না, খুবই দ্রুত আপনার হাত চেঞ্জ করতে হবে। আপনি ব্যাকটপ সিন করতেছেন, একবার যাওয়ার পর একটু থামছেন, থামার পর সাথে সাথে করেন, থাইমে যেন আবার পানি অথবা ডোব গেলা বা ওদিক ওদিক তাকান, এই ধরনের চিন্তা না হয়। আমি এত দ্রুত করার চেষ্টা করবো, ঠিক আছে? ওই থামলে কি হবে, জিনিসটা আপনার আবার নতুন করে সুন্দর শুরু হবে, যে কারণে অল্টার হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমার কথাগুলো কি বোঝা গেছে? যে আমি যখন কাজ করব, ইন্টারভিউ দেবো বা প্রোডাকশন দেবো, রানিং কাজ করব, তখন আমি থামতে পারি। একসাথে করাটাই মানে যে অনেক দ্রুত তা না। দ্রুত বিষয়টা হইলো বা প্রোডাকশনটা দ্রুত আগাবে হইলো যদি আপনি কাজটা খুব দ্রুত করেন। আপনি এই বডিটা ধরায় যদি আপনি সময় বেশি নেন, এইখান থেকে এইরকম করে নেন, তখন সময় যায়। বাট এই ধরার সময় যদি আপনি খুব দ্রুত নেন, তাহলে আপনার সময় অনেক সেভ হবে। এই যে ধাক্কাটা খুব দ্রুত দিলেন, এই সময়টা এইখান থেকে যদি আপনি এইরকম, আলটিমেটলি কি আপনার সেকেন্ড উঠতেছে। বাট এটা যদি খুব দ্রুত ধরেন, খুব দ্রুত এভাবে ধাক্কা দেন, ঠিক আছে, তখনই আপনার সময়টা কমে যাবে। ক্লিয়ার? সুতরাং আশা করি বুঝতে পারছেন যে আপনাদের নিজেদের গতি বাড়াইতে হবে, তাইলে অটোমেটিকলি প্রোডাকশনও বাড়বে এবং কাজটাও দ্রুত হবে। ধন্যবাদ।